যখন রাস্তা দিয়ে হাঁটি তখনও সবাই ফারহানা ফারহানা বলে ডাকে, তখন খুব ভালো লাগে যখন মানুষ আমাকে ভাবে চিনতে পারে। এরকম একটা গান এবং একটা সিরিজ দুটো ব্লেন্ড হয়ে যে আসলে বাংলাদেশের একদম সব জায়গায় পৌঁছাতে পারে, সব শ্রেণীর কাছে, সব বয়সের কাছে, এরকম এক্সাম্পল আমার মনে হয়নি বাংলাদেশে আগে কখনো দেখেছে। কল পাই মীরা ক্যারেক্টারটা, তখন আমি একটু কনফিউজ ছিলাম যে আমি এত বড় একটা ক্যারেক্টার করতে পারবো কিনা, কারণ আমি সবসময় ছোট বোন বা ফ্রেন্ডের ক্যারেক্টারগুলো প্লে করে আসছিলাম। সেই জায়গা থেকে ইরফান সাজ্জাদ ভাইয়ের মতো অভিনেতার সাথে অ্যাক্টিং করা, তাদের স্কিলে অ্যাক্টিং করা ক্যামেরার সামনে একটু মনে হচ্ছিল টাফ। বাট যখন আমি কাজ করা শুরু করি, সেটে আসি, রাজ ভাইয়ের ডিরেকশন খুবই অ্যামেজিং অ্যান্ড খুবই ইজিলি আমাদের শ্যুটগুলো নেমে যায়। সো এই ক্যারেক্টারটা আমার এই মিডিয়া জীবনে মানে অন্য একটা লেভেলের জায়গায় নিয়ে গিয়েছে আমাকে। অনেক কাজ করেছি, বাট সেই কাজের তুলনায় যেখানে আমার দর্শক জনপ্রিয়তা ছিল, এই কাজটা করার পর দর্শক জনপ্রিয়তা আরও অনেক বেশি বেড়ে গেছে। সব জায়গায় গেলে দর্শকরা এখন বলে যে মীরা আপু আপনাকে খুব ভালো লাগে, সবাই ছবি তুলতে চায়। এই তো। সারা তো অবশ্যই সবাই জানে যে আমি আসলে ফারহানা ক্যারেক্টারটা সবার কাছে এত মায়ের একটা ক্যারেক্টার হয়ে গেছে, কারণ কি সবাই আমাকে ফারহানা হিসেবে দেখে। এবং যখন রাস্তা দিয়ে হাঁটি তখনও সবাই ফারহানা ফারহানা বলে ডাকে, তখন খুব ভালো লাগে যখন মানুষ আমাকে ভাবে চিনতে পারে এবং দেখে চোখগুলো বড় বড় করে, তখন আমার খুব মানে একটা ইমোশন কাজ করে যে ক্যারেক্টারটা হয়তো খুব ভালো মতো প্লে করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করছি, সবাই অনেক আদর করে আমাকে এবং তাদের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছি। এটাও একটা এক্সপিরিয়েন্স আমার জন্য, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। আর ফারহানা ক্যারেক্টারটা ভাইয়া যেমন বললো সামের ক্যারেক্টারটা ফেড হয়ে গেলে ভাই অনেক কষ্ট পাবে, তো ফারহানা ক্যারেক্টারটা ফেড হয়ে গেলে আমিও ঠিক এরকম কষ্ট পাবো, কারণ কি আমিও বাইরে গেলে যখন সবাই ফারহানা বলেছি না, আমার খুব ভালো লাগে। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার নাম হয়তো ফারহানা হলেই ভালো হতো। আর রাজু মামা তো অলওয়েজ অনেক ভালো ডাইরেকশন দেয়, আমি তো ছোটোবেলা থেকে ওনার কাজ করি, সো আমি জানতাম যে এই কাজটাও ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এবং আলহামদুলিল্লাহ ভালো কিছুই হয়েছে। দুজনই পাশে, দুজনের কাছে আমি এক্সট্রিমলি গ্রেটফুল যে এরকম একটা গান এবং একটা সিরিজ দুটো ব্লেন্ড হয়ে যে আসলে বাংলাদেশের একদম সব জায়গায় পৌঁছাতে পারে, সব শ্রেণীর কাছে, সব বয়সের কাছে, এরকম এক্সাম্পল আমার মনে হয়নি বাংলাদেশে আগে কখনো দেখেছে। তো কংগ্রাচুলেশনস টু দ্য টিম, আমার খুব ভালো লাগছে। আর এই গানটার যে পরিমাণ জনপ্রিয়তা, এটা আসলে আমার চেয়ে এখন আপনারাই বলতে পারবেন। আমি যেখানেই যাই, যখনই স্টেজে যাই, আমাকে এটা আমাদের গল্প গাইতে বলা হয়, এটা রুমি ভাইও বলতে পারে যে দেশে হোক বিদেশে হোক। এবং একটা সিরিজের প্রতিটা ক্যারেক্টার, আমি এত কথা বলবো না, বাট প্রতিটা ক্যারেক্টার যে কতখানি জনপ্রিয় এবং কতটা পজিটিভও হতে পারে ইউনিক ওয়েতে রাজভাই দেখিয়েছে। আমিও অনেক বড় এটার ভক্ত। আমার বাসায় একটা কথা বলবো, আমার মাও দেখে, আমার হাউসহোল্ড, আমার কাজের মানুষরাও দেখে, আমার ড্রাইভারও দেখে, সবাই দেখে। তো দিস ইজ সামথিং, আসলে থ্যাংক ইউ ফর দ্য হোল থিং। অ্যান্ড এটা আমাদের গল্পের জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক